ব্রেড দিয়ে যতগুলো সুইট তৈরি করা যায় তার ভিতরে এই সুইটটা স্পেশালি আমার কাছে খুব বেশি ভালো লাগে, তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। এই সুইটটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর যেহেতু ব্রেড দিয়ে তৈরি করা হয় কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি করা যায়। কিন্তু স্বাদটা কিন্তু অসাধারণ, যে কোনো সুইটের পাশে কিন্তু এটা একদমই মানে কোনো অংশে কম হবে না। এটার স্বাদটা কিন্তু আসলেই অনেক মজা। তো আমি বলবো বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই মজাদার একটা সুইট, আর খুব সহজেই তৈরি করা যাবে। আর কি কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এটা তৈরি করবেন সেটাই শেয়ার করছি। এখানে আমি ব্রেড নিয়েছি আর এগুলো চারো সাইড থেকে কেটে নিব, মানে ব্রাউন কালার যে অংশটা আছে সেইগুলো আমি কেটে নিব। আর একটু ভালো ব্র্যান্ডের ব্রেড হলে কিন্তু খুব ভালো হয়, ভালোভাবে তৈরি করা যায়। তো এই পর্যায়ে আমি একটু সাইজ করে কেটে নিচ্ছি, এখানে লম্বাটে করে নিয়েছি, আবার মাঝখান থেকে আমি একটু কেটে নিব। আপনারা ইচ্ছে করলে কিন্তু এরকম লম্বাটে বড় করেও রাখতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দের সাইজ অনুযায়ী ব্রেডগুলোকে কেটে নিব। সেম পর্যায়ে আমি সব ব্রেডগুলোকে এক এক করে কেটে নিব। আর এ পর্যায়ে তেলে ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রেখে ভাজলেই হবে, কালার চলে আসলেই উঠিয়ে ফেলতে হবে। একদম বেশি ব্রাউন কালার করতে হবে না, হালকা ব্রাউন হলেই কিন্তু হয়ে যাবে। আর ব্রেডগুলো ভাজতে একদমই কম সময় লাগবে, 1-2 মিনিটের মতো ভাজলে দেখবেন এটার কালার একদম চলে এসেছে, তারপর উঠিয়ে ফেললে হবে। সেম পর্যায়ে আমি যে অন্য ব্রেডগুলো সেগুলো ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে ব্রেডগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শিরা তৈরি করার জন্য এখানে 1.5 কাপ পানি দিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি। বলক আসা পর্যন্ত ওয়েট করছি, আর শিরাটা একটু ঘন হয়ে আসলে তারপর আমি ভেজে রাখা ব্রেডগুলো এর ভিতর দিব। শিরাটা একদম অনেক বেশি ঘন করার দরকার নেই, হালকা ঘন হয়ে আসলেই তারপর চুলাটা বন্ধ করে দিয়ে শিরাটা হালকা একটু ঠান্ডা করে ব্রেডগুলো দিয়ে একটু নেড়েচেড়ে সাথে সাথে উঠিয়ে ফেলতে হবে। একদম ভিজিয়ে রেখে দিবেন না, তাহলে কিন্তু ব্রেডগুলো ভেঙে যাবে আর একদম নরম হয়ে যাবে, যে ক্রিস্পি একটা ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দিয়ে শুধু নেড়েচেড়ে উঠিয়ে ফেলছি। আর এই পর্যায়ে আমি যে ক্রিমটা তৈরি করব তার জন্য এখানে 1 কাপ দুধ নিয়েছি, আর নিয়েছি 2 চা চামচ গুঁড়া দুধ, 2 চা চামচ কনডেন্স মিল্ক, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি টক দই এখানে 2 চা চামচ। এখন সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব হ্যান্ড উইচের সাহায্যে। আর ভালো করে মেশানোর পর আমি চুলায় চলে যাচ্ছি এটাকে রান্না করার জন্য। আর চুলার আঁচটা এখানে প্রথমে লোতে রাখতে হবে, তারপর যখন একটু ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ক্রিমটা আস্তে আস্তে করে তৈরি করে নিতে হবে। প্রথমে যদি চুলার আঁচটা আপনি বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু একদম নিচে লেগে যাবে, যেহেতু ক্রিমটার যে মিশ্রণটা সেটা একটু ঘন। তো স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এ পর্যায়ে কিন্তু এরকম অবস্থায় ক্রিমটা উঠিয়ে ফেলতে হবে। তো এ পর্যায়ে আমি এখানে যে ব্রেড ভেজে রাখা ব্রেডের উপরে ক্রিমগুলো দিয়ে একটার গায়ে আরেকটা লাগিয়ে আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা তৈরি করার প্রসেসটা কত সহজ, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। সবার কাছে আশা করি খুব বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন। আর উপরে আমি একটু ক্রিম দিয়ে ডিজাইন করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা স্কিপও করতে পারেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর বাসায় অবশ্যই এটা তৈরি করবেন আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। আর এটা খেতে যেহেতু অনেক মজা, তো বাসার অবশ্যই সবার কাছে বেশি ভালো লাগবে। আর মুখে দিতে এটা একদম মেল্ট হয়ে যাবে, এতটা সফট কিন্তু ক্রিস্পি। আশা করছি ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।